আজকে আমাদের টপিক হলো অনুপাত ও সমানুপাত, যেটাকে আমরা বলছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো অনুপাত সমানুপাত জিনিসটা কি? ধরো তোমাদের স্কুলে কিছু ছাত্র আছে, কিছু ছাত্রী আছে, ঠিক আছে? ধরো কিছু ছাত্র আছে, ছাত্র ধরে নাও আছে তোমার হলো 50 জন, ঠিক আছে? ছাত্রী ধরে নাও তোমাদের আছে হলো 52 জন, ঠিক আছে? তোমাদের স্কুলে তাহলে 50 জন ছাত্র আছে, 52 জন ছাত্রী আছে। যদি তোমাদের বলে স্কুলের ছাত্র ও ছাত্রীর অনুপাত, তোমাদের শ্রেণীতে ধরে নাও, স্কুলে তো আরও বেশি থাকে, তোমাদের শ্রেণীতে ধরে নাও, তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের ক্লাস 10-এ 50 জন ছাত্র আছে, 52 জন ছাত্রী আছে। তাহলে যদি বলে তোমাদের শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত হবে, সেই অনুপাত কত হবে এই জিনিসটা মানে কি, ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে যদি জিজ্ঞেস করে, সেটার উত্তর কি হবে? প্রথমে কি আছে? ছাত্র, তাহলে প্রথমে যে ছাত্র সংখ্যা আছে সেটা বসিয়ে দেবো 50 জন। তারপরে কে আছে? ছাত্রী, তাহলে তারপরে বসিয়ে দেবো ছাত্রী সংখ্যা 52 জন। বোঝা গেল? অনুপাত মানে হচ্ছে এটা, তো হচ্ছে তার চিহ্ন। তা দেখো দুটোই জন, জন জন কেটে গেল, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কত? 50:52। এই চিহ্নটাকে বলে ইস্টু, ISTO, ইস্টু। বোঝা গেল? এই চিহ্নটাকে বলা হয় ইস্টু। তাহলে 50:52। এবার 50:52 মানে আমি এটাকে একই রকমভাবে ভাবতে পারি 50/52। বোঝা গেল? 50:52 মানেই হচ্ছে 50/52। এবার 50/52 মানে জিনিস তো কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে জিনিসটা কীরকম দাঁড়াবে? ধরো 50কে আমরা কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটলাম 25, 52কে আমরা 2 দিয়ে কাটলাম 26। 25কে এমন কিছু দিয়ে কাটা যায় যেটা দিয়ে 26 দিয়েও কাটা যায়, হচ্ছে না? আর 25কে 5 দিয়ে কাটা যায় 5 হয়, 26কে 5 দিয়ে কাটা যায় না, 2 দিয়ে কাটা যায় 13 হয়, কিন্তু 13 বা 2 কোনোটা দিয়ে 25কে কাটা যায় না। তাহলে 50 আর 52 কাটাকাটি করে আমরা কত পাচ্ছি? 25/26। তাহলে 50-এর জায়গায় 25, 52-র জায়গায় 26, মানে 50-52কে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব এখানে 25, এখানে 26। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? 25:26। তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের শ্রেণীতে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত, যদি অনুপাত জিজ্ঞেস করে তাহলে উত্তর হচ্ছে এটা। যদি সংখ্যা জিজ্ঞেস করে তাহলে ছাত্র সংখ্যা 50, ছাত্রী সংখ্যা 52। যদি সংখ্যা জিজ্ঞেস করে তাহলে এটা, যদি অনুপাত জিজ্ঞেস করে তাহলে 25:26। এবার ভালো করে একটা জিনিস ভেবে দেখো, 25:26 মানে আমি বলতে পারছি না যে 25 জন আছে ছাত্র আর 26 জন ছাত্রী, সেরকম কিন্তু বলা যাচ্ছে না। কারণ আসলে ছাত্র কজন আছে? 50 জন, আসলে ছাত্রী আছে 52 জন। কিন্তু যখন আমরা অনুপাত বের করছি সেটা কিন্তু আসল যে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যা সেটার থেকে কম হচ্ছে, তাই না? সাধারণত অনুপাতে এটাই হয়ে থাকে। যখন একটা কোনো জিনিসে আমরা অনুপাত বের করি তখন জিনিসটার কিন্তু আসল যে সংখ্যা বা আসল যে পরিমাণ জিনিসটার সেটা কিন্তু থাকে না, সেটা কমে কিছু একটা চলে আসে। যেরকম এখানে আসল 50 জন ছাত্র ছিল, 52 জন ছাত্রী ছিল, যখন আমরা অনুপাত বের করছি তখন হয়ে যাচ্ছে 25:26, তাই না? তার মানে আসল যতটা ছিল ততটা রইল না অনুপাত বের করার পরে। অনুপাত বের করার আগে, অনুপাত বের করার পরে একটা ছোটোখাটো কিছু এসে দাঁড়ালো। এই জিনিসটাকে আমরা সেই কারণেই অনুপাত বলি। আর অনুপাত কেন বের করতে হয়? খুব বড় সংখ্যা কিছু আছে, খুব বড় কোনো সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে বারবার প্রকাশ না করে সেই সংখ্যাটার একটা পরিমাণ বা একটা কী ধরনের হতে পারে। ছাত্র সংখ্যা 50, ছাত্রী সংখ্যা 52, তার মানে তাদের অনুপাত 25:26।
এই জিনিসটাকে আমরা সবসময় সংখ্যা না বলে অনুপাতটাকে বলি, যাতে বলার সুবিধা হয়ে থাকে সেই কারণে। তার মানে 25 সাথে এমন কিছু একটা সংখ্যা গুণ করব যার জন্য যে সংখ্যাটা গুণ করলে ছাত্র পাবো, সেই একই সংখ্যা 26-এর সাথে গুণ করলে 52 পাবো। এরকম 25:26 এই দুটোর সাথেই যদি 2 গুণ করি তাহলে আমরা 50 পেয়ে যাচ্ছি এখানে, আর এখানে পেয়ে যাচ্ছি কত, 52। তার মানে আমার আসল ছাত্র 50, আসল ছাত্রী 52। তার মানে অনুপাতের সাথে একটা নির্দিষ্ট কোনো সংখ্যা, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, একটা অনুপাতের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে আমরা আসল সংখ্যাটা পাবো। এরকম 50 জন ছাত্র, 50 জন 52 জন ছাত্রী, তাদের অনুপাত 25:26, তাদের সাথে 2 গুণ করলে আমি 50 আর 52 পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের আসল ছাত্র এবং ছাত্রী সংখ্যা। যেরকম ধরো আরেকটা উদাহরণ, দুটো সংখ্যা আছে, সব ধরে নাও, একটা সংখ্যা 100 আর একটা সংখ্যা আছে 75। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বার 100, সেকেন্ড নাম্বার 75। এবার যদি আমাকে বলে ফার্স্ট নাম্বার ও সেকেন্ড নাম্বারের অনুপাত, তার মানে ফার্স্ট নাম্বার নেব ইস্টু সেকেন্ড নাম্বার নেব, তাই তো? তার মানে 100:75। এবার এটাকে কাটাকাটি করলে 100কে 5 দিয়ে কাটো 20, এটাকে 5 দিয়ে কাটো 15, এটাকে আবার 5 দিয়ে কাটো 4, এটাকে আবার 5 দিয়ে কাটো 3, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে পড়ে থাকলো 4:3। তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা ছিল 100 আর 75, তাদের অনুপাত হয়ে গেল 4:3। কিন্তু 4:3 মানে কিন্তু প্রথম সংখ্যাটা 4 আর দ্বিতীয় সংখ্যাটা 3 নয়। প্রথম সংখ্যা 4 এবং দ্বিতীয় সংখ্যা 3 দুটোর সাথে যে কোনো একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা গুণ করলে তবে গিয়ে আমরা আসল সংখ্যাটা পাবো। সেই পূর্ণ সংখ্যাটা যদি এটা প্রথম পূর্ণ সংখ্যার জন্য, এটা দ্বিতীয় সংখ্যার জন্য, তাহলে প্রথম সংখ্যা 100, দ্বিতীয় সংখ্যা 75, তাদের অনুপাত 4:3। 4-এর সাথে যদি 25 গুণ করি তাহলে 100 পাবো, 3-এর সাথে 25 গুণ করলে 75 পাবো। তার মানে দুটো সংখ্যার সাথে, দুটো অনুপাত যে দুটো আছে তাদের সাথে আমি 25ই গুণ করছি, এই সংখ্যাটা নির্দিষ্ট হতে হবে, তবে আমরা আসল সংখ্যাটা পেয়ে যাব। এরকমভাবে আমরা অনুপাত বের করে থাকি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, অনুপাত বের করার সময় যে দুটো সংখ্যা বা যে তিনটে সংখ্যা বা যে চারটে সংখ্যার মধ্যে অনুপাত বের করছি আমরা, অনুপাত বের করতে হলে তাদের ইউনিট বা তাদের একক যেটা আছে, একক সবসময় সমান হতে হবে। কীরকমভাবে? যেরকম দৈর্ঘ্য, তোমার কাছে একটা স্কেল আছে যার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, আর আমার কাছে একটা স্কেল আছে, ঠিক আছে, যেটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম, মানে আমার কাছে একটা স্কেল আছে যেটার দৈর্ঘ্য ধরে নাও 1 ফুট। বুঝতে গেল? তোমার কাছে যে স্কেলটা আছে তার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, আমার কাছে যে স্কেলটা আছে তার দৈর্ঘ্য 1 ফুট। দুটো মোটামুটি সমান, কারণ তুমি দেখবে তোমরা যে বড় স্কেলগুলো ব্যবহার করো সেগুলো 30 সেন্টিমিটার এবং 1 ফুটেরই হয়ে থাকে, 12 ইঞ্চি হয়ে থাকে, 12 ইঞ্চি মানে 1 ফুট। আমি কখনোই এই দুটোর অনুপাত বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কারণ এখানে একক কী আছে, সেন্টিমিটার, এখানে একক আছে ফুট। যদি এই দুটো জিনিসেরই দৈর্ঘ্য আমরা তখনই বের করতে পারবো যদি
এদের যে এককটা আছে সে দুটো সমান হয়, তাহলে আমাকে 30 সেন্টিমিটারটাকে ফুটে নিয়ে যেতে হবে অথবা ফুটটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। বোঝা গেল? হয় সেন্টিমিটারটাকে ফুটে নিয়ে যেতে হবে বা ফুটটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। যেরকম যদি সময়ের ক্ষেত্রে বলি, সময়ের ক্ষেত্রে 1 ঘন্টা এবং 2 ঘন্টা, এদের অনুপাত আমরা বের করতে পারবো, কারণ দুটোই ঘন্টা আছে আমার, দুটোরই একক আমার ঘন্টা আছে। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা এবং 60 মিনিট, তাহলে এদের একক কিন্তু আমি বের করতে পারবো না, এদের অনুপাত। 1 ঘন্টা এবং 2 ঘন্টার অনুপাত আমরা বের করতে পারবো, কারণ দুটোই ঘন্টা আছে। কিন্তু 2 ঘন্টা আর 60 মিনিট এই দুটোর অনুপাত আমরা বের করতে পারবো না। তার কারণ কি? একটা ঘন্টাতে আছে, একটা মিনিটে আছে। অনুপাত বের করতে গেলে আমাকে মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে অথবা ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে। এবার ঘন্টাকে মিনিটে নিয়ে যাওয়া সহজ। কেন সহজ? ঘন্টার সাথে 60 গুণ করলে মিনিট চলে আসবে, কিন্তু মিনিটকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার সুবিধা কোনটা? ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাওয়া। তাহলে 2 ঘন্টাকে মিনিটে নিয়ে যাও, 2 গুণ 60, এত মিনিট, আর এখানে 60 মিনিট, তার মানে এটা 120 মিনিট, আর এটা হচ্ছে 60 মিনিট, তাই না? এবার আমি চাইলে এদের কিন্তু অনুপাত বের করতেই পারি, কারণ দুটো এখন মিনিটে চলে এসছে। তাহলে অনুপাত বের করলে কী হবে? 120, যেহেতু দুটোতেই একক সমান, তাহলে একক দুটো আমাদের নেওয়ার দরকারই নেই। 120:60, তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলো 6, 2 দিয়ে কাটলো 3, 3 দিয়ে কাটলো 1, 3 দিয়ে কাটলো 2, তাহলে অনুপাত হয়ে গেল 2:1। বোঝা গেল? তাহলে সেন্টিমিটার ফুটের মধ্যে অনুপাত হবে না, হয় সেন্টিমিটারটাকে ফুটে নিয়ে যেতে হবে, ফুটটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। ঘন্টা বা দুটো যেহেতু ঘন্টা আছে, তাহলে এদের মধ্যে আমাদের অনুপাত বের করা সম্ভব। একটা ঘন্টা আছে, একটা মিনিট আছে, হবে না। হয় ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে অথবা মিনিটটাকে ঘন্টাতে নিয়ে আসতে হবে। সেকেন্ড থাকলে তাই হতো, হয় 3টাকেই সেকেন্ডে নিয়ে যেতে হতো, বা 3টাকেই মিনিটে আনতে হতো, বা 3টাকেই ঘন্টায় আনতে হতো। এবার মিনিট থেকে ঘন্টা আসতে গেলে ভাগ করতে হয়, ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। ঘন্টা থেকে মিনিটে যাওয়ার সুবিধা, কারণ গুণ করা সুবিধা। মিনিট থেকে ঘন্টায় আসা কঠিন নয়, কিন্তু একটু ক্যালকুলেশন জটিল হয়, করতে হয় ভাগ করাটা। সেই জন্য আমরা কী করছি? ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাচ্ছি। 2 ঘন্টা মানে 2 গুণ 60 মিনিট, আর এটা 60 মিনিটই রইলো, তাহলে 120 মিনিট, এটা 60 মিনিট, অনুপাত করলে 2:1। বুঝে গেল? এইভাবে অনুপাত বের করতে গেলে সবসময় হয় অনুপাত দুটো সংখ্যার যে একক দুটোকে অবশ্যই সমান হতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখি যে একটা অনুপাতের কি কি বৈশিষ্ট্য আছে। অনুপাতের কি কি বৈশিষ্ট্য হয়? ধরো একটা অনুপাত আছে A:B। এই A:B অনুপাতটাকে তুমি যদি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো, অনুপাত দুটো সমানই থাকে। ধরো একে আমি A:B মানে এটাকে লেখা যায় A/B, অনুপাতকে এরকম ভাগ আকারে লেখা যায়। এটা হচ্ছে অনুপাতের ভাগের আকার, একটা অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। এই অনুপাতকেই যদি একই সংখ্যা দিয়ে, আচ্ছা, অনুপাতের এইটাকে বলে পূর্বপদ, এইটাকে বলে উত্তরপদ। এটা অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে, পূর্বপদ আর উত্তরপদ। একটা অনুপাত তোমাকে এরকম দিয়ে দেবে A:B, বলবে এর পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা। যেটা প্রথমে থাকে সেটা পূর্বপদ, যেটা পরে থাকে সেটা উত্তরপদ। যেটা প্রথমে থাকে সেটা পূর্বপদ, যেটা পরে থাকে সেটা উত্তরপদ। এবার একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাত দুটোর মান একই থাকে। কীরকমভাবে?
ধরো একটা অনুপাত আছে 2:3, ঠিক আছে। 2কে আমি 2 গুণ 5 করবো, 3কেও আমি 3 গুণ 5 করবো। তাহলে ওরা বলছে অনুপাতটা একই থাকবে। কীভাবে থাকবে দেখি। 2কে 5 দিয়ে গুণ করলে 10, 3কে 5 দিয়ে গুণ করলে 15, তাহলে অনুপাত হয়ে গেল আমার 10:15, তাই তো। তা ওরা বলছে 10:15 মানে 2:3, অনুপাতটা সমান থাকবে। কিন্তু আমি তো দেখছি এখানে 2:3 ছিল, এখানে তো হয়ে গেল 10:5। তাহলে একই কী করে হলো? একই কীভাবে হলো দেখো, 10:5 মানে 10:15 মানে আগে ছিল 2:3, গুণ করার পর হয়ে গেল 10:5। ওরা বলছে 10:5ও যা, 2:3ও তাই। কীভাবে বুঝবো সেটা? অনুপাত মানে সবসময় লঘিষ্ঠ আকারে আনতে হয়। লঘিষ্ঠ আকারে মানে অনুপাতের মধ্যে যতক্ষণ কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করতে হয়। তাহলে 10 আর 15 কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 2:3। আচ্ছা, তার মানে 10:15 যে অনুপাতটা সেটার লঘিষ্ঠ আকার কত? 2:3। আর আমার অনুপাত শুরুতে কত ছিল? 2:3। তার মানে অনুপাতটা একই রইল, তাই না? 2:3 ছিল, পূর্বপদ এবং উত্তরপদকে 5 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 10:15। তাহলে 10:15কে যদি আমি আবার লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে হয়ে গেল 2:3। তার মানে অনুপাতটা একই রইল। বুঝা গেল? 5-এর জায়গায় তুমি 50ও নিতে পারো, 5-এর জায়গায় তুমি 25ও নিতে পারো, 15ও নিতে পারো, যা খুশি। তাহলে অনুপাতের পদ দুটিকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। অবশ্যই যাতে শূন্য না হয়, শূন্য দিয়ে গুণ করা যাবে না, কারণ 0 দিয়ে 2কে গুণ করলে 0 হয়ে যাবে, 0 দিয়ে 3কে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে অনুপাত হয়ে যাবে 0:0। 0:0 অনুপাত মানে কি? 0:0 কোনো অনুপাতই হয় না, কারণ 0:0 মানেই আবার 0/0। তো কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে তো সেটা অ্যাকচুয়ালি কোনো মান নেই, তাই না? তার মানে অনুপাতের দুটি পদ, পূর্বপদ এবং উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাত দুটোর মান সমান থাকে। বোঝা গেল? আর অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্বপদ, পরেরটাকে বলা হয় উত্তরপদ। বোঝা গেল? আচ্ছা, এরপরে আর দুটো জিনিস আসছে, সেটা হচ্ছে গুরু অনুপাত এবং লঘু অনুপাত কাকে বলে। গুরু অনুপাত কখন বলবো? যদি একটা অনুপাত হয় A:B, তার মানে সেটাকে লেখা যায় A/B। A/B এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। বোঝা গেল? একটা অনুপাত A:B মানে ভাগ আকারে লেখা যায় A/B। A/B এর মান যদি 1-এর থেকে বড় হয় সেটা হচ্ছে গুরু অনুপাত। উদাহরণ কি? 3:2। 3:2 মানে লেখা যায় 3/2, আর 3/2 ভাগ করলে কত হচ্ছে? 1/2, তাই না? তার মানে সেটা 1-এর থেকে অবশ্যই বড়। 1/2, তার মানে 1 তো আছে, সাথে আবার 1/2ও আছে, তার মানে 1-এর থেকে বেশি আছে, তার মানে এটা 1-এর থেকে বড়, তার মানে এটা হচ্ছে গুরু অনুপাত। বুঝা গেল? ঠিক সেরকমভাবে আরেকটা জিনিস আমাদের কি আছে, সেটা হলো লঘু অনুপাত। লঘু অনুপাত কোনটা? একটা অনুপাত A:B, তার মানে সেটাকে লেখা যায় A/B। A/B এর মান যদি 1-এর কম হয় তাহলে এটাকে বলা হবে লঘু অনুপাত। উদাহরণ কি? 2:5। 2:5 মানে লেখা যায় 2/5। 2/5 1-এর থেকে ছোট, তাই না? 2/5-এর মান কত? 2কে 5 ভাগে ভাগ করব, 2/5কে যদি আমরা ভাগ করি, যাচ্ছে না বলে 0 আনলাম 0.4, তার মানে 0.4। তো 0.4 মানে সেটা 1-এর থেকে তো ছোট। তাহলে 2/5-এর যে অনুপাত, 2/5-এর ভাগ আকার কি? 2/5কে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে 2/5
সেটার মান 0.4, সেটা 1 থেকে ছোটো, তার মানে 2/5 হচ্ছে লঘু অনুপাত। এবার এই গুরু অনুপাত এবং লঘু অনুপাত বোঝার একটা সহজ উপায় হচ্ছে, যদি A:B একটা অনুপাত, যদি A এর মান B এর থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, আর যদি B এর মান এর থেকে বড় হয় তাহলে লঘু অনুপাত। খুব সহজে বোঝার জন্য, A:B একটা অনুপাত, পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, আর যদি উত্তরপদ পূর্বপদের থেকে বড় হয় তাহলে লঘু অনুপাত। উদাহরণ কি? 3:2, 3 বড় না 2 বড়? 3 বড়, আগেরটা বড় পরেরটা ছোট, এরকমভাবে যদি মনে রাখো, পূর্বপদ উত্তরপদ মনে না থাকলে আগেরটা বড় পরেরটা ছোট, তাহলে এটা গুরু অনুপাত। আর যদি 2:3 হয় লঘু অনুপাত। কেন? 2 ছোট 3 বড়, তাই না? 2 ছোট 3 বড়, সেই কারণে লঘু অনুপাত। তাহলে আগেরটা বড় হলে গুরু অনুপাত, আগেরটা যদি পরেরটার থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত। খুব সহজে মনে রাখার জন্য অনুপাত আছে, আগেরটা যদি পরেরটার থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, আগেরটা যদি পরেরটার থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত। এইভাবেও তোমরা চাইলে কিন্তু গুরু অনুপাত লঘু অনুপাত মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, সামান্যুপাত বা বৈসামান্যুপাত। কোনটা কি? সামান্যপাত মানে হচ্ছে 1:1 অনুপাতকে বলা হয় সামান্যপাত, আর 1:1 বাদ দিয়ে যে কোনো অনুপাতকে বলা হয় বৈষম্যানুপাত। যেরকম 2:3 বৈষম্যানুপাত, 3:2 বৈষম্যানুপাত, 5:6 বৈষম্যানুপাত, 6:9 বৈষম্যানুপাত, 9:2 বৈষম্যানুপাত। ঠিক আছে, সামান্যপাত মানে হচ্ছে 1:1, তার মানে দুটো একই সংখ্যা। ধরো তোমাদের স্কুলে, তোমাদের ক্লাসে ছাত্র আছে 50 জন, ছাত্রী আছে 50 জন, তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত? 50:50, কাটাকাটি করলে 1:1, তাহলে এই 1:1 অনুপাতটাকে বলা হয় সাম্যানুপাত। আর 1:1 বাদ দিয়ে যাই থাকুক না কেন সেটাকে বলা হয় বৈষম্যানুপাত। আর একটা আছে, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্তানুপাত কি? A:B এর ব্যস্তানুপাত কত? B:A। ঠিক যে অনুপাত ছিল তার উল্টো অনুপাতটা হচ্ছে ব্যস্তানুপাত। বুঝা গেল? যে অনুপাত ছিল A:B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B:A, তাহলে 2:3 এর ব্যস্ত অনুপাত কত হবে? 3:2। 5:9 এর ব্যস্তানুপাত কত হবে? 9:5। ব্যাস, অনুপাতটাকে শুধু উল্টে দিলেই হয়ে যাবে ব্যস্তানুপাত। অনুপাতকে উল্টে দিলেই সেটা হয়ে যাবে ব্যস্তানুপাত। বোঝা গেল? আচ্ছা, প্রয়োগ 2 এর একটা অঙ্ক তোমাদের আমি করে দেখাবো। প্রয়োগ 2 কি বলছে? x:y অনুপাতটি কোন শর্তে লঘু অনুপাত? তাহলে অনুপাতটি কত আছে? প্রয়োগ 2 বলছে x:y অনুপাতটি কোন শর্তে লঘু অনুপাত, কোন শর্তে গুরু অনুপাত হবে। x:y লঘু অনুপাত হবে যদি x/y এর মান কত? <1 হয়।
আর x/y গুরু অনুপাত হবে যদি x/y এর মানটা > 1 হয়। বোঝা গেল? একটু আগে আমরা পড়ে এলাম যে লঘু অনুপাত কখন হয়? যদি অনুপাতের মান 1-এর ছোট হয়, আর গুরু অনুপাত কখন হয়? যদি অনুপাতের মান 1-এর বড় হয়। সেটাই তো লিখলাম। বোঝা গেল? আর কি বলছে সাথে? x/y এর সমতুল্য দুটি অনুপাত। x/y এর সমতুল্য অনুপাত। সমতুল্য অনুপাত মানে এমন একটা অনুপাত যেটার মান আর এটার মান সমান। তার মানে সমতুল্য অনুপাত অ্যাকচুয়ালি কিছু সেভাবে হয় না। সমতুল্য একটা অনুপাত মানে এই অনুপাতটার পূর্বপদ এবং উত্তরপদকে এমন একটা কিছু দিয়ে গুণ করব যাতে অনুপাত সমানই থাকে। কারণ আমরা কি জানি যে পূর্বপদ এবং উত্তরপদকে যে কোনো নির্দিষ্ট কোনো শূন্য ছাড়া যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাত সমান থাকে, অথবা ভাগ করলেও অনুপাত সমান থাকে। তাহলে এখানে আমরা এক্সের সাথে কে গুণ করে দিলাম, ওয়াইয়ের সাথেও কে গুণ করে দিলাম। তাহলে এই যে অনুপাতটা হলো, এই অনুপাতের মান আর এই অনুপাতের মান সমান। কী করে? দুটো থেকে কে বাদ চলে গেলে x/y পড়ে থাকবে, এখানে অনুপাত x/y। ঠিক সেরকমভাবে x/k করলাম, y/k করলাম। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটার মানও x/y এর সাথে সমান। কীভাবে? এই যে নিচে যে /k আছে, এই কে দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই, কাটাকাটি করে বাদ দিয়ে দিই, তাহলে x/y পড়ে থাকবে। x/y তো ছিল আমার আগে। অথবা আরেকটা করতে পারো, x/k1/y/k1, এটা একটা অনুপাত হতে পারে। x/k2/y/k2, বুঝা গেল? এটাও একটা অনুপাত হতে পারে। এরকমভাবে প্রচুর অনুপাত বানানো যেতে পারে। আচ্ছা, আর এক ধরনের অনুপাত আছে যেটাকে বলা হয় মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত জিনিসটা কি? ধরো একটা অনুপাত আছে a/b, আর একটা অনুপাত আছে c/d। তাহলে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? ac/bd। কীভাবে হলো? একটা অনুপাত a/b আর একটা অনুপাত c/d, এর সাথে c গুণ করব, মানে পূর্বপদ গুণ হয়ে বসে যাবে, উত্তরপদ গুণ হয়ে বসে যাবে। বোঝা গেল? একটা অনুপাত a/b আর একটা অনুপাত c/d। তাহলে এদের দুজনের মিশ্র অনুপাত কী করে বের করব? পূর্বপদের সাথে পূর্বপদ গুণ করে বসে যাবে ac, উত্তরপদের সাথে উত্তরপদ গুণ করে বসে যাবে b আর d, মানে b/d। সে অনুপাতটা হয়ে যাবে ac/bd। এই যে অনুপাতটা হবে, এই অনুপাতটাকে বলা হবে এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত। যদি আমরা সংখ্যা দিয়ে একটা উদাহরণ বুঝি, তাহলে 2:3 আর একটি অনুপাত 4:5। তাহলে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কত হবে? প্রথমে 2-এর সাথে 4 গুণ করে দেবো 8, 3-এর সাথে 5 গুণ করে দেবো 15। তারপর ভেবে দেখবো 8 আর 15 কি কাটাকাটি যাচ্ছে? না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে এইটাই যেটা থাকবে সেটাই হবে হচ্ছে অনুপাত, এইটাই হয়ে যাবে মিশ্র অনুপাত। আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে 1:5 একটা অনুপাত, আর ধরে নাও 5:3 একটা অনুপাত। তাহলে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কী হবে? 1-এর সাথে 5 গুণ করলে 5, 5-এর সাথে 3 গুণ করলে 15। কিন্তু 5 আর 15 আবার কাটাকাটি যায়, তাই তো? তাহলে 5 দিয়ে কাটলাম 1, 5 দিয়ে কাটলাম 15, 3। তাহলে 1:3 যে অনুপাতটা দাঁড়ালো, সেই অনুপাতটাই হলো এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত। বোঝা গেল? ব্যাস, অনুপাত সমানুপাত চ্যাপ্টারের এইটা আজকে যেটুকু বোঝালাম, এটা ছিল আমাদের মেন কনসেপ্ট, সম্পূর্ণ ধারণা যেটা। এরপরের ভিডিওতে আমি কিছু অঙ্কের সমাধান নিয়ে আসবো। আজকের ভিডিওটা এইটুকুই।